আমি না বিশ্বাস করতে পারছি না নিজের চোখে যে তুমি হাসছো। শোনো, তুমি কিন্তু সবসময় এভাবেই হাসবে, হ্যাঁ? কোনোভাবে যেন এই হাসিটা না হারায়, কারণ এই হাসিটা আমার কাছে সব থেকে দামি। এই হাসিটা সবসময় ধরে রাখবে। কথা দাও, কথা দাও, এই হাসিটা তুমি হারাতে দেবে না। আমাকে কথা দাও। আলো, আলো, তুমি হাসছো না কেন? আলো, তুমি হাসছো না কেন? আলো, আলো, হাসো না, হাসো। আগে যেরকম হাসছিলে সেরকম হাসো না। কি হলো আলো? আগে যেরকম হাসছিলে সেরকম হাসছো না কেন? হাসো আলো। কি হলো? হ্যালো, 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 কেন কেন কষ্ট দিচ্ছ ভগবান? যে তোমার সব থেকে বেশি বিশ্বাস করে, যে তোমার সব থেকে বেশি ভালোবাসে, তাকে সব থেকে বেশি কষ্ট কেন দিচ্ছ? তাকে এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে কেন নিয়ে যাচ্ছ বারবার? কি অপরাধ করেছে আলো বলো? এবারে সব কটা লোককে খালি ভালো রাখতে চেয়েছে, আমাকে ভালো রাখতে চেয়েছে, আমার সন্তানদের ভালো রাখতে চেয়েছে। ওকে প্রত্যেক মুহূর্তে পরীক্ষার মধ্যে কেন ফেলছো? কেন ওকে কষ্ট দিচ্ছ এভাবে? আমি আলোকে এভাবে দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। আলোর খুব কষ্ট হচ্ছে। আলো তো তোমার উপর সব থেকে বেশি বিশ্বাস করে। হাত জোর করে ভিক্ষা চাইছি, হাত জোর করে ভিক্ষা চাইছি ভগবান। জগন্নাথ দিন, আলোকে সুস্থ করে দাও। তুমি আবার আগের মতো করে দাও আলোকে। আমি একটা জিনিসই শুধু দেখতে চাই ভগবান, আলোর হাসির মুখটা, ঝলমল করা হাসির মুখটা দেখতে চাই আলোর। প্লিজ প্লিজ ঠাকুর, আমি আলোকে রিহাবে পাঠাতে চাই না, আমি আলোকে রিহাবে পাঠাতে চাই না। দাঁড়াও বৌদি ভাই, কিছু ফিল করতে পারছো বৌদি ভাই? কারোর নড়াচড়া? আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ বড় হচ্ছে বৌদি ভাই, ফিল করতে পারছো তুমি? বলো না বৌদি ভাই, পারছো ফিল করতে? বলো না, চুপ করে আছো কেন? বলো না, পারছো ফিল করতে? পারছো না? না
সত্যিই তো খুব স্বাভাবিক। তুমি তুমি ফিল করতে পারবে কি করে? তুমি তো একটা স্বার্থপর। তুমি এই মুহূর্তে নিজেকে ছাড়া আর কাউকে ফিলই করতে পারছো না। তুমি জানো না বৌদি ভাই, তোমাকে এইভাবে দেখে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে কি যাচ্ছে তুমি জানো না। ও বৌদি ভাই তাকাও না আমার দিকে, আবার আগের মতন হয়ে যাও না বৌদি ভাই, প্লিজ হয়ে যাও। বৌদি ভাই তুমি তো এরকম মানুষ নও, তোমাকে রিয়েলিটি ফেস করতে হবে, তোমাকে বাস্তবটা বুঝতে হবে বৌদি ভাই, তোমাকে আবার আগের মতন হতে হবে বৌদি ভাই। আজকে তোমার মেয়ে ঝিলিক, ঝলমল বাচ্চাগুলোর কি কষ্ট হচ্ছে তুমি জানো বৌদি ভাই? কোনো খোঁজ রাখো? তুমি চলো আমার সাথে, চলো এসো। তোমার অগ্নিদেব বৌদি ভাই, নিজের সর্বস্ব দিয়ে যাকে তুমি ভালোবাসতে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাকে তুমি প্রত্যেকবার বাঁচিয়েছিলে, আজকে সেই মানুষটা খুব কষ্টে আছে বৌদি ভাই। সে তোমাকে রোজ দেখে আর রোজ ভাবে যে এই বোধহয় তার আলো ঠিক হয়ে যাবে, এই বোধহয় আলো আবার হাসবে, আলো আবার আগের মতন পুরো বাড়ি মাতিয়ে রাখবে। কিন্তু তার এই আশা ভরসা তুমি রোজ প্রত্যেক দিন টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছ বৌদি ভাই। কেন করছো বৌদি ভাই, কেন করছো? আজকে এই জুনিয়র তোমার কাছে সবটা হয়ে গেল। ঝিলিক, ঝলমল, আমি, তোমার অগ্নিদেব, এটা তোমার কাছে কেউ নয়। আজকে আমরা সবাই এই গোটা পরিবার মিলে আমরা কত চেষ্টা করছি তোমাকে আবার আগের মতন করে তুলবো, আগের মতন হাসি খুশি আলো। কিন্তু তুমি এগুলো কোনো কিছু পাত্তা দিচ্ছ না, শুধু নিজেকে নিয়ে পড়ে আছো। আমার যা বোঝার আমি বুঝে ফেললাম বৌদি ভাই, তোমাকে এখন কিচ্ছু বলে লাভ নেই, কারণ তুমি আর আগের মানুষটাই নও। ঝিলিক কি খেলো, ঝলমল কি খেলো, আমি কি খেলাম, আমার গর্ভে যে সন্তান আছে সে ঠিক আছে কিনা, অগ্নিদেব ঠিক আছে কিনা, তোমার এখন যায় আসছে না। ওই বড় মার পায়ে ব্যথা ঠিক আছে কিনা, পায়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো দেখার জন্য তোমার হাতে এখন কোনো সময় নেই। তার কারণ কি না, তুমি এখন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। ঠিক আছে, থাকো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, আমাদের কারোর জন্য আর কোনো রকম চিন্তা তোমাকে করতে হবে না। আমিও তোমাকে আর কখনো কিছু বলতে আসবো না। বৌদি ভাইকে এত কথা বললাম, এত কিছু বললাম যাতে বৌদি ভাই কিছু বলে, কিছু রিয়াক্ট করে, তাহলে কি আমাদের কোনো চেষ্টাতেই আর বৌদি ভাইয়ের কিছু হবে না? সেই রিহ্যাবে বৌদি ভাইকে পাঠাতে হবে। বাবা, ঋষি, বড় মা, কি হলো? আলো কোথায়? হ্যাঁ, আলো কোথায়? সে কি কথা? বড়নাথ বাবু আবার বাড়ি ছেড়ে চলে গেছে? আলো তো ঘরে নেই, আমি তো নিচে এলাম খুঁজতে। আলোকে দেখেছিস? আরে কি ব্যাপার, চিৎকার চেঁচামেচি করছিস কেন? ছাদটা দেখেছিস? বাবা, আমি উপরে গিয়েছিলাম, ছাদে নেই আলো। ঘরে পুতুলটা রয়েছে কিন্তু আলো কোথাও নেই। ও, ছাদে নেই? তাহলে চল বাগানটাই দেখি অন্তত। চল। ওই তো পুষ্পদি আসছে। হ্যাঁ। দাঁড়াও, পুষ্পদি বলছি যে কি আমি কিছু ভুল করেছি, আমি তো একটু কারি পাতা। না, আমি তোমায় অন্য কথা বলছি যে আলো কি বাগানের ওদিকে কোথাও আছে? মানে আলোকে দেখলে? কি ব্যাপার পুষ্পদি, হাসছো কেন?
আরে কি হাসছো? অদ্ভুত ব্যাপার, পুষ্পতে হাসার মতো কি হলো? দেখছো সবাই চিন্তিত, তুমি হাসছো। তুমি রাগ করো না ছোট বৌদি, তোমরা আমার সঙ্গে এসো, তোমাদের সব চিন্তা দূর হয়ে যাবে। এসো না, দেখবে এসো, আর এসো এসো দেখবে এসো। আরে পুষ্প, অনেক দেরি হয়ে গেল, বাবার খাবারটা তৈরি করতে হবে, বাচ্চাদের স্কুলের টিফিন, ওর টিফিন, একা হাতে সব পারবো কি বুঝতেও তো পারছি না। কি হলো এটা? হোয়াট ননসেন্স! নাচ গান দেখে আলোর মাথাটা অমনি ঠিক হয়ে গেল। আরে দাঁড়া দাঁড়া, এখন যাস না, আমরা বরং সবাই গিয়ে মশার ঘরে বসি। আগে আমরা যেরকম ব্রেকফাস্ট আর চায়ের জন্য হাঁকডাক করতাম বড় বৌদিকে, ঠিক ওরকম ভাবে এখন ডেকে ডেকে জ্বালাবো। চল, সেই ভালো, চল 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 চল। বড় বৌদি, এই নাও কারি পাতা। ভালো করেছো, কারি পাতা এনেছো, ধুয়ে নেবে। হ্যাঁ, এটা দেওয়ার আগে বলছি, উপমা বানাচ্ছি আমি, বসিয়ে দিলাম সুজিটা, লাল সর্ষে ওটা দিয়ে ফোড়ন দেবো। শোনো না, আমি ভেবেছি আজকে বাচ্চাদের জন্য, বাবার জন্য আলুর পরোটা আর ছেচকি করব। বাবা আলুর পরোটা ছেচকি খেতে খুব ভালোবাসেন, ঝিলিক ঝলমলেরও ভালো লাগবে, আমি বানিয়ে দেবো। ঠিক আছে, তুমি এদিকটা একটু দেখো, আমি একটু পেঁয়াজটা কেটে নিই। আজ তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে বড় বৌদি, তুমি এভাবে তাড়াতাড়ি ভালো হয়ে যাও, ভালো হয়েছে। আলো আমার কফি কোথায়? আলো ও বড়নাথ বউ, আমার মালিশের তেল কোথায় গো? কফি এসে গেছে। ও বাবা, তখন থেকে গলাটা থ্যাংক ইউ। হ্যালো, খুব ভালো বানিয়েছো। একটা কথা বলো, এই যে আমরা সবাই মিলে একসাথে সবকিছু চাইলাম, তোমার রাগ হলো না? রাগ করবো কেন ভাই? খাবার তৈরি আছে, চলে এসো, আমি বেড়ে দিচ্ছি। আলো কেমন যান্ত্রিক ভাবে কথাটা বললো না? বড় মা, না এমনিতে বড় বৌমা সবই ঠিকই আছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আগের মতো সেই প্রাণবন্ত ব্যাপারটা না ঠিক নেই। ওরে উদয়ন, একটু সবুর কর না, এতটা যখন হয়েছে বাকিটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো দিদি, বড়নাথ বউকে একটু সময় দিতে তো হবে, দেখি সব ঠিক হয়ে যাবে। দিদি, ভজু কিন্তু একদম হক কথা কইছে। আমি একটা কথা বলতে চাই, এটা আমার মনে হচ্ছে যে আলোকে আর রিহ্যাবে দেওয়ার প্রয়োজন নেই, ও আমাদের মধ্যে থেকেই সুস্থ হয়ে যাবে, তাই না? না না, তুই ঠিকই বলেছিস, বড়নাথ বউকে কোথাও পাঠাতে হবে না। জগন্নাথ, তোমার কি হলো ধন্যবাদ দেবো, একটু হলেও আমার প্রার্থনা শুনেছো, আমার কথা রেখেছো। হ্যালো উদয়ন, গুড মর্নিং। সীমান্ত দাদা, আরে বাপ রে বাপ, কত বছর পর! হ্যাঁ, তখন তো এক মাথা চুল ছিল। হ্যাঁ, আচ্ছা ভাই, তুমি তো টোকিওতে ছিলে না? একদম। আরে এসো 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 এসো, রুদ্র, ঋষি, দেখ কে এসেছে। আমার বহু বছরের পুরনো বন্ধু, বসো বসো বসো। হ্যাঁ, আলাপ করে দিই, এ হচ্ছে আমার ছোট ছেলে ঋষি, আর ও হচ্ছে বড় ছেলে। নমস্কার। ছোট বৌমা মেহুলি, আমার বড় মেয়ে রাইমা, ছোট মেয়ে এখানে নেই, রোশনি, আর এই হচ্ছে বড় মেয়ের জামাই। আর উনি হচ্ছেন আমাদের পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আমাদের বড় মা। আর এই হচ্ছে আমার নাতনি ঝিলিক, আর এই হচ্ছে দুষ্টু সব থেকে ছোট ঝলমল। আচ্ছা, এই সব তো হলো,
কিন্তু একটা জিনিস বলো তো, যে হঠাৎ করে এরকম না বলে চলে এলে, একদম সারপ্রাইজ দিয়ে, আগে থেকে তো জানাতে পারতে। হ্যাঁ, আরে খবরটা জানা থাকলে আর তুমি আর এই সারপ্রাইজের কথা বলতে পারতে? আসলে আমি গতকালই এসেছি, এসে তোমার সঙ্গে দেখা করার কথা ভাবলাম। আসলে শুধু দেখা সাক্ষাৎ নয়, একটু ব্যবসা বাণিজ্যর কথাও আছে। আচ্ছা শোনো, তোমার বাড়িতে বসে কথা বলবো নাকি অফিসে যাবো? না না, বাড়িতেও বলা যায়। আমি তো অফিসের কাজ সবকিছু এই বাড়িতে বসে করি। বলো বলো। ও দ্যাটস নাইস, ভেরি নাইস। আচ্ছা শোনো, আমার তো একটা ডিজিটাল চ্যানেল আছে টোকিওতে, তুমি তো ভালো করে জানো। তো আমি চাইছি তোমাদের এই সূর্যোদয়ের যে ডিজিটাল চ্যানেল আছে তার সঙ্গে একটা চুক্তি করতে। ওই আজকাল যাকে কোলাপ বলে আর কি, মানে তোমাদের এই সূর্যোদয়ের চ্যানেলের মাধ্যমে আমি এখানকার সব খবরাখবর টোকিওতে সম্প্রচার করতে পারবো। ওয়াও, দ্যাটস এক্সাইটিং। এই প্রস্তাবটা তো খুবই ভালো। মানে এর মাধ্যমে তো আমরা বিদেশে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ, কিন্তু একটা কথা, এটা হচ্ছে যে বন্ধুত্ব বন্ধুত্বের জায়গা, আর ব্যবসা কিন্তু ব্যবসার জায়গা। আর একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের যত প্রতিযোগী খবর কাগজ বা মিডিয়া চ্যানেল, তাদেরকে সবাইকে আমি বলেছি, প্রত্যেককেই বলেছি একটা করে প্রপোজাল দিতে। তোমরাও প্রপোজাল সাবমিট করো, আর তারপর আমি ডিসাইড করব আমি কোন চ্যানেলের সঙ্গে ডিল করব। আর এই ডিলটা কিন্তু আমি কালকেই ফাইনাল করব। সেকেন্ড, এই ডিলটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু কালকে একটা পার্টি দেবো। উদাহরণ, কালকে কিন্তু এই পার্টিতে তোমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসতেই হবে। সো নাইস অফ ইউ। না না, থ্যাংক ইউ, আমরা অবশ্যই যাব। তাহলে আমি আজকে আসি। সে কি এখনই? আরে বসো বসো, আরে এক কাপ কফি খেয়ে যাও। পুষ্প, আজকে হবে না, আর মেঘা ইজ ওয়েটিং ফর মি। আজকে কফিটা ওর সাথেই খাবো। মেঘা? ও, তোমাকে তো বলাই হয়নি, আমি আবার বিয়ে করেছি। হ্যাঁ, কনগ্রাচুলেশনস, খুব ভালো খবর। সুখবর তো বটেই। আর শোনো, মেঘা কিন্তু শুধু আমার ওয়াইফ নয়, ও কিন্তু আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরও বটে। কালকে এসো, ওর সাথে আলাপ করিয়ে দেবো। যদিও মেঘা আমার থেকে বয়সে ছোট, কিন্তু বয়সের এই ডিফারেন্সটা না আমাদের মধ্যে কোনো অস্বস্তি তৈরি করে না। ওই যে কথায় বলে না, বৃদ্ধস্ব তরুণী ভার্যা, ভার্যা তরুণী বটে। তো আমি কিন্তু নিজেকে বৃদ্ধ মনে করি না, এখনো কিন্তু কলেজে গেলে ঝড় তুলতে পারি। সে এখনো দেরি হয়ে গেল, আমি আজকে আসি। একটু এগিয়ে দিয়ে আসি। এসো এসো, আবার আসতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো। উফ, কত বছর পর। হ্যাঁ, বাই। বাবা, এই ডিলটা আমাদের যে করে হোক ক্র্যাক করতেই হবে। সে তো ডেফিনেটলি, কিন্তু পার্টিতে কিন্তু আমাদের সকলকে যেতে হবে। হ্যাঁ, অনেকদিন পার্টিতে যাইনি তো, আমার না আমার গাটা কিরকম ম্যাচ ম্যাচ করছে। বেশি ওপর চালাকি তুমি করো না। হ্যাঁ, কটা পার্টি তুমি দেখেছো বলো তো? আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলিতে থাকার পর থেকে তো এইসব স্টেটাসের পার্টি দেখা শুরু করলে। বেশি কথা বলছে, মুখটা বন্ধ রাখো। এনাফ। বেবি আর অয়ন পার্টিতে যাবে না, এটাই ফাইনাল। এই পার্টিতে তো আমি গিয়েই ছাড়বো, কিন্তু কি করে যাব? কিছু একটা ফোন দিয়ে তো আমাকে আটতেই হবে। বাবা, আমি কিন্তু আলোকে নিয়ে যাব। না রুদ্র, সেটা বোধহয় ঠিক হবে না। কেন বাবা? দেখছো তো বৌদি সকাল থেকে সবকিছু নিজেই সামলাচ্ছে, পার্টিতে কেন যেতে পারবে না? বাবা, আলো না গেলে আমার পক্ষে বোধহয় যাওয়া সম্ভব হবে না। বাবা, বৌদিকে নিয়ে যাওয়া উচিত, আমি দাদার সাথে একমত। বেশ, তোমরা সকলে যখন চাইছো, যাক। হ্যাঁ, গেলে তো আমারও ভালো লাগবে ডেফিনেটলি। সীমান্ত চ্যাটার্জির যে টাকার কাজপত্র নেই জানতাম,
আর চোখে দেখলাম একবার এদের কন্ট্রাক্টটা পেয়ে গেলেই আর আমায় দেখে কে। আরে বিশ্বমিত্র, আরে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওয়েটার, থ্যাংক ইউ। বলছি দাদা একটা খুব দরকারি, এক্সকিউজ মি। দা যেমন কথা দিয়েছিলাম উদয়ন এসো, সবাইকে নিয়ে এসো। খুব ভালো, এসো এসো সবাই এসো এসো সবাই এসো। বাহ, সুন্দর অ্যারেঞ্জমেন্টস। আচ্ছা, তোমার সঙ্গে তো বাড়ির সকলেরই আমি আলাপ করিয়ে দিয়েছি, তবে একজনের কিন্তু এখনো আলাপ বাকি রয়েছে, আমার বড় বৌমা আলো। আর আলো, ইনি হচ্ছেন আমার ছোটবেলার বন্ধু সীমান্ত মৈত্র। হাই আলো।